হ্যালো হাই ফ্রেন্ডস, আপনার কাছে ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনার কোনো ভুলবশত কারণে বা আপনি চেয়েছিলেন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করার জন্য, ওই পেজটা এখন আপনার কাজে লাগছে না, শুধু শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। এবার আপনি এখন চাইছেন ওই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ডিজেবল করতে, তাহলে আপনি খুবই সহজে ওই ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, এটা ডিজেবল করতে পারবেন। তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে আপনার মোবাইল থেকে আপনি ওই ফেসবুক পেজটিকে ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার ফোনে ফেসবুকটি ডাউনলোড করবেন। যদি আপনার কাছে ফেসবুক না থাকে তাহলে আমি আপনাকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট ফেসবুক ডাউনলোড করতে পারেন, না হলে আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আপনি প্রথমে কি করবেন, আপনি আপনার ফেসবুকটি অ্যাপটি লগ ইন করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আছে, আমি এই ফেসবুকটি লগ ইন করে নেব। লগ ইন করার পর আপনার ফেসবুকে হোম পেজ চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে হোম পেজটি চলে এসেছে। এবার আপনি কি করবেন, আপনি ফেসবুকের যে আপনার প্রোফাইল আইকন আছে আপনি ওখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড চলে আসবে। আপনি এবার কি করবেন, আপনার নাম যেখানে দেখাবে, আপনার ফেসবুকের নাম যেখানে দেখাবে আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে উপরে আপনি দেখতে পাবেন আপনার নাম দেখাবে এবং একটা কর্নার আইকন দেখাবে। এবার আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুকের সঙ্গে যতগুলো আইডি লিংক করা আছে বা আপনার ফেসবুক পেজ যতগুলো আছে এখানে সবগুলো শো করবে। এবার আপনি কি করবেন, আপনার যে পেজটা আপনার কাজে লাগে না, বেকার বেকার পড়ে আছে, যেটাকে আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি ওই পেজটাকে সিলেক্ট করবেন। যেমন আমি এই পেজটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি এই পেজটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ওই পেজটা আপনার ফেসবুকে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর ওই পেজটা আপনার চলে আসবে, ওই পেজের ড্যাশবোর্ড চলে আসবে। আপনি কি করবেন, এবার আপনি প্রোফাইল আইকনে, ওই পেজের প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আছে, আপনি ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনি এখানে ফার্স্টে যে অপশন দেখতে পাচ্ছেন সেটিংস এর অপশন আছে, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। হালকা স্ক্রল করে নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলিট পেজ। আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে প্রথম অপশনটা চুজ করে নেবেন, যদি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি নেক্সট অপশন 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, আপনি এই কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, আপনি আবার কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, আপনি আবার এই কন্টিনিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি আপনার পেজটা যে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা আছে ওর পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি পাসওয়ার্ড এন্টার করবেন এবং এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট বা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।